দারুণ এক বলে হ্যামফ্রিজকে বোল্ড আউট করেছেন হাসান মুরাদ। আর এতেই পুরো দল মেতে উঠেছে সেলিব্রেশনে। এর কারণ আইরিশদের বিপক্ষে মিরপুর টেস্টে বড় জয় পেল টাইগাররা। এর আগের বলেই গ্যাভিন হোয়েকে ফিরিয়েছিলেন মুরাদ। লেগ বিফোরের ফাঁদে পড়েন আইরিশ এই ব্যাটার, আর তাতেই নবম উইকেট হারায় আয়ারল্যান্ড। অন্য প্রান্তে অবশ্য ৭১ রান নিয়ে অপরাজিত থাকেন আরেক ব্যাটার ক্যাম্পার। এই ইনিংসে মুরাদ তুলে নেন তার চতুর্থ উইকেট। ফলে ২১৭ রানের বড় জয় পায় টাইগাররা, আর এই সিরিজে হোয়াইট ওয়াশ করে আইরিশদের। এর আগে তাইজুলের বিশ্ব রেকর্ডের পর প্রথম সেশনে ২০ মিনিট বেশি খেললেও আইরিশদের অল আউট করতে পারেনি টাইগাররা। তাইজুল ইসলামের ফুল লেন্থ বলে পরাস্ত হয়েছেন ম্যাকব্রেইন। বল গিয়ে আঘাত করেছে তার প্যাডে, আর তাতেই আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিয়েছেন আউট। রিভিউ নিয়েও রক্ষা হয়নি আইরিশ এই ব্যাটারের। আর ম্যাকব্রেইনকে আউট করে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটেরও মালিক তিনি। মিরপুর টেস্টের ৪ নম্বর দিন তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। পাশাপাশি তিনি ছুঁয়েছেন টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ রাঙ্গানা হেরাতকেও। বাঁহাতি স্পিনার হিসেবে ৫৭ টেস্ট খেলে তারা দুজনই ২৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ট্রাই কেক, চায়ের সাথে আয়েশ। অন্যদিকে চতুর্থ দিন যেখানে শেষ করেছিল টাইগাররা, পঞ্চম দিনের সকালটাও শুরু করেছে ঠিক সেখানেই। যদিও দিনের প্রথম ১০ ওভারে টাইগারদের কোনো উইকেট দেয়নি আইরিশরা। ৫০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ নম্বর দিনে ৬ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে বালবির্নির দল। আর তাইজুলের এই উইকেট তুলে নেওয়াতে আরও ব্যাকফুটে যায় আইরিশরা। ২১ রান করে ফিরে গেছেন ম্যাকব্রেইন, আর তাইজুল তুলে নিয়েছেন নিজের চতুর্থ উইকেট। এরপর ক্রিজে আসেন জর্দান নেইল, জুটি বাঁধেন কার্টিস ক্যাম্পারের সঙ্গে। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তুলতে থাকেন নেইল। তবে ৭৩তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। হাসান মুরাদের বল লিটনের গ্লাভসে ঢুকেও বেরিয়ে যায়। ফলে ২৩ রানে জীবন পান এই আইরিশ ব্যাটার। আর অন্যদিকে অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকেন ক্যাম্পার। মেহেদী মিরাজকে ছক্কা হাঁকিয়ে তুলে নেন নিজের প্রথম ৫০। অষ্টম উইকেটে নেইলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এই আইরিশ ব্যাটার। তবে ৪৮ রানে ভাঙে তাদের জুটি। নেইলকে ক্লিন বোল্ড করে ফেরান মিরাজ। ৫-৪ ও ১ ছক্কায় ৩০ রান করেন এই আইরিশ ব্যাটার। আর দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম উইকেট তুলে নেন মিরাজ। এরপর উইকেটে নামা গ্যাভিন হোয়েকে নিয়েও আবারও প্রতিরোধ গড়ে তোলেন ক্যাম্পার। ৬৩ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান তিনি। আর অন্য প্রান্তে ১৮ রান করে অপরাজিত থাকেন গ্যাভিন। জয়ের জন্য আরও ২৪৬ রান দরকার আইরিশদের, আর টাইগারদের দরকার মাত্র ২ উইকেট।